হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি আবার তিনি চলে গেলেন। যাইয়া এবার দেখে ওই পাগলা শামসুত তিবরিজ ডাক দিয়া বলে, আল্লাহ তোরে যদি পাইতাম রে আল্লাহ, আদর করতাম, সোহাগ করতাম, আদরে সোহাগে রাখি তামরে বন্ধু, তোরে পাইলে আদরে সোহাগে রাখিতাম। এরে কালকে বলছে আল্লাহরে পাইলে হাত পাও ব্যাংকে ফেলবে, আজকে বলে আল্লাহরে পাইলে আদর করবে। এটা কোন হাকিকত কিছুই বুঝি না। বাড়িতে আবার চলে আসলো। মা বলে তুমি বায়াত হতে হবে। এবার তিনি ফতুয়া দেওয়ার জন্য দুই হাতে কিতাবের গাঁটটি লইয়া শামসুত তিবরিজের কাছে রওনা করছে। যাইয়া দেখে শামসুত তিবরিজ ওই পাগলা ভক্ত মুরিদান নিয়ে বসে আছে। জালালউদ্দিনকে দেখে বলে, বাবা তোমার হাতে এগুলো কি? এগুলা কিতাব। কিতাব দিয়ে কি করো? ফতুয়া দেই, ফতুয়া, মাসলা মাসাইল দিই। ও আচ্ছা, মাসলা মাসাইল করো, দাও এগুলো আমার কাছে দাও। টান দিয়া কিতাবগুলো এনে তিনি পানির মধ্যে, কুফুরের মধ্যে ফেলে দিছে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। মসনবী রুমি আমার কাছে কিতাবটা আছে। আমি কোনো ওয়াজ শুনে ওয়াজ করি না, কিতাব দেখে কিতাব পড়ে আমি ওয়াজ করতেছি। আলহামদুলিল্লাহ কন্যা, আর জোরে কন্যা আলহামদুলিল্লাহ। বাংলাদেশে বহুত বক্তা আছে, অন্য বক্তার ওয়াজ শুনে ওয়াজ করে। আমার এটা টাইম নাই, প্রতিদিন এখনো 4-5 ঘন্টা আমি গবেষণা করতে হয়। সবাই বলেন না আলহামদুলিল্লাহ, আর জোরে কন্যা আলহামদুলিল্লাহ। মসনবী রুমির মধ্যে পেলাম এ বন্ধু জালালউদ্দিন রুমি বলতেছে, ওই পাগলা কেমন আধ্যাত্মিকতায় আছে রে, তার কেমন পাওয়ার। আমার কিতাবগুলো লইয়া শামসুত তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি সব কিতাবগুলো তিনি পানির মধ্যে ফেলে দিয়েছে। ডাক দিয়ে বললাম, আহ আহ আপনি কি করলেন? আমার এত দামি কিতাবগুলো পানিতে ফেলে দিয়েছেন। চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, বাবা জালালউদ্দিন রে, এই কিতাব কি তুমি এখন চাও? যদি চাই আপনি কিভাবে দিবেন? কথা কন ঠিক না বেঠিক? যেগুলো ছিঁড়ে গেছে, ভিজে গেছে, এই ভিজা কিতাব দেওয়া সম্ভব হবে না। আওয়াজ করে কন ঠিক না বেঠিক? বাবা জালালউদ্দিন তুমি কি এই কিতাব চাও? হুজুর আপনি কিভাবে এই কিতাবগুলো দিবেন? কয় তুমি যদি চাও আমার দ্বারা সম্ভব হবে। কিভাবে? এই কথা বলতে দেরি আল্লাহর ওলি, মজ্জব হালতের আল্লাহর ওলি হযরত শামসুত তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি কুফের মধ্যে হাত দিয়া এই বিজা কিতাবগুলো, ছিনা কিতাবগুলো যেই মাত্র উপরে উঠাইছে রে, সাথে সাথে কিতাবগুলো শুকাইয়া একটা পাতার সাথে আরেকটা পৃষ্ঠা লেগে গেছে। আরেকটু জোরে খান আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? ও তোর ভাবে রে তো জালা রে, ভাব দিয়া কান্দাইলি তুইয়া আমারে। ওরে দানজারিলে চিটা উড়ে রে, সেই চিটা বাতাসে ঘোরে রে। এ বন্ধুরা গভীর মনোযোগ। হযরতে বেলায়েতের সম্রাট আলী থেকে সমস্ত আউলিয়া কেরাম পাওয়ার পেয়েছে। হযরতে মাওলা আলী কোথা থেকে পাওয়ার পেয়েছে? 4 দিন 4 রাত্র পর্যন্ত যিনি চক্ষু মেলে নাই, সর্বপ্রথম দয়াল নবীর চেহারার দিকে তাকাইছে। সাসি আম্মা ফাতেমা বিনতে আসাদ ডাক দিয়া কয়, বাবা মুহাম্মদ, সে 4 দিন পরে আজকে চক্ষু মেলেছে। 4 দিন পর্যন্ত দুধ পান করে না, কিছুই পান করে না। বাবা মুহাম্মদ,
কি সন্তান আল্লাহ আমাকে দিয়েছে, চক্ষু মলে না, আজকে 4 দিন পরে চক্ষু মেলেছে, আর 4 দিন পর্যন্ত কিছুই খায় না। নবী আমার ডাক দিয়া কয়, মাগো কে বলেছে খায় না? ও মা, এ কথা বলে আমার দয়াল নবী, মায়ার নবী জিহ্বাটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিছে। এ বন্ধুরি আমার, সাথে সাথে হযরতে আলী, যিনি 4 দিন পর্যন্ত কিছু খায় না, চক্ষু মেলে সর্বপ্রথম নূরের নবীর দিকে তাকাইছে। 4 দিন পর্যন্ত যিনি দুধ পান করে না, 4 দিন পরে আমার দয়াল নবী, মায়ার নবীর জিহ্বা মুবারক চুষতে শুরু করেছে। মা আ'আদাতা লাহা, তুমি কিয়ামতের জন্য কি করছো? হুজুর, ক্বালা মা আ'আদাতু লাহা, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারি নাই গো হুজুর। আমার তো আমল নাই, আমারও তো এলেম নাই গো ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা মাহফিলে যারা এসেছে, আমরা বলি আমাদের এত আমল নাই। নবীর মোহাব্বত, আউলিয়া কেরামের ভালোবাসা অন্তরে আছে না নাই? কথা বলুন, আছে না নাই? সাহাবীকে দিয়ে বলি, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, ক্বালা মা আ'আদাতু লাহা, আমার কোনো আমল নাই, আমি কিছুই করতে পারি নাই, কিছুই নাই। কয় না, কোনো আমল নাই গো নবী, তবে একটা আমল আছে। কি আমল? ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, নবী গো আমি আল্লাহকে এবং তার হাবিবকে ভালোবাসি। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার 2টা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয়, সাহাবী, ক্বালা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে, অতএব আমি নবীর সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ বলেন না? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। মা ফাতিমা বিনতে আসাদ খানায় কাবার মধ্যে হযরতে আলীকে জন্ম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পর্দার ব্যবস্থা করে দিলেন। মা জাতির কেমন দাম! আহ সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। মা জাতির কেমন দাম মা গো! ও মা, আপনারা কত দামি! হযরত মাওলা আলীর জন্ম হয়েছে খানায় কাবার ভিতরে। কোন নবীর জন্ম হয় নাই, কোন সাহাবীর জন্ম হয় নাই। কোন সে মাওলা আলী যার শানে নবীজি বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীজুন বাবুহা। জন্ম হয়েছে মা খুশি, দুধ পান করাইতে চায়, দুধ পান করে না। আহা, চোখ মেলে না, দুধ পান করে না। এইভাবে 4 দিন 4 রাত্র পর্যন্ত হযরতে মাওলা আলী তিনি চক্ষু মেলে না, দুধ পান করে না। আমার রহমাতুল লিল আলামিন, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, দয়াল নবী এসেছে। ডাক দিয়া কয়, সাসি আম্মা, ও মা, আপনার সন্তান হয়েছে শুনেছি, বড় খুশি হলাম। ডাক দিয়া কয়, বাবা ভাতিজা মুহাম্মদ, আল্লাহ আমাকে কি সন্তান দিয়েছে! আজকে 4 দিন 4 রাত্র পর্যন্ত ও কোনো চক্ষুও মেলে না, দুধও পান করে না।
এই কথা বলার সাথে সাথে আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী হযরতে মাওলা আলীকে কোলের মধ্যে উঠাইয়া ডাক দিয়ে কয়, মা আমার কোলের মধ্যে আপনি আপনার সন্তানকে উঠাইয়া দেন। যেই মাত্র হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়াল নবী, মায়ার নবী কোলের মধ্যে নিছে রে, 4 দিন যিনি চক্ষু খুলে না, দুধ পান করে না, সর্বপ্রথম ওই আলী চক্ষু মেলে দুনিয়ার কোনো আলো দেখলো না, মায়ের চেহারার দিকেও তাকাইল না। সর্বপ্রথম আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবীর চেহারা মোবারকের দিকে তাকাইছে। প্রেমের বিষে দৌড়ছে গো যারে, কি করিবে ও যায় তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। কষ্ট হচ্ছে আপনাদের? বলবো চলবে তো আর একটু? সবাই বলেন না, সবাই বলেন, প্রেমের বিষে দর্শে গো যারে, কি করিবে ও যায় তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। লাইলির প্রেমে পাগল গো হইয়া মজনু গেল মা আতাল হইয়ার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এ যুবক ভাইরা গভীর মনোযোগ। বেলায়াত কাকে বলে, আধ্যাত্মিকতা কাকে বলে এখনো আমরা শিখি নাই। একটা হলো জাহিরি এলেম, আর একটা হলো বাতিনি এলেম। আরেকটা কি? বাতিনি এলেম। আধ্যাত্মিকতা যদি আপনি শিখতে হয়, এলমে তাসাউফ যদি আপনি শিখতে হন, তাহলে আপনি তরিকতের বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভর্তি হতে হবে। হাক্কানি একজন পীর ও মুর্শিদের হাতে অবশ্যই আপনাকে বেলায়াত গ্রহণ করতে হবে, বায়াত হতে হবে, না হয় আপনার দুনিয়া ও আখিরাত বরবাদ হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? অনেক যুবকেরা বলবো, হুজুরের কিতাব কি বলতেছে, আমরা শুধু নামাজ পড়বো, জান্নাতের টিকিট তো পেয়ে যাবো, আর কি দরকার? কথা কোন ঠিক না ঠিক? না, আপনার আসল হাকিকত এখনো জান নাই। যে হাকিকতে ডুব দিয়েছে, খাজা গরিবে নওয়াজ উসমান হারুনির কাছে বায়াত গ্রহণ করেছে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। যে হাকিকত অর্জন করেছে হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি লেখাপড়া সব শেষ করেছে, তিনি মুফতি অর্জন করেছে, মুফতি সার্টিফিকেট অর্জন করেছে, কোরআনে হাফেজ হয়েছে, 5000 কিতাবের এলেম অর্জন করে তিনি বাড়িতে আসলো, ডাক দিছে, মা মা মাগো। কে? মা, আমি আপনার সন্তান জালালউদ্দিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবা জালাল, লেখাপড়া করেছ? জি মা, লেখাপড়া শেষ করে এসেছি। মাগো, আমি তো 5000 কিতাবের হাফেজ হয়েছি। সুবহানাল্লাহ কন্যা। মায়ে মুস্কি হেসে ডাক দিয়া কয়, বাবা এখনো তুমি আসল এলেম অর্জন করতে পারো নাই। আরো আস্তে কোন। মা আপনি কি বলেন? 5000 কিতাবের আলেম হয়েছি, লেখাপড়া শেষ করেছি, মুফতি অর্জন করেছি, সার্টিফিকেট অর্জন করেছি, আমি কামেল পাস করেছি। এখন আপনি বলতেছেন আমি এখনো আসল হাকিকতের এলেম অর্জন করতে পারি নাই, এটা আবার কোন এলেম? মায়ে যখন এই কথা বলছে, ও জালালউদ্দিন রুমি ডাক দিয়া কয়, মা গো এটা কোন এলেম গো মা?
ডাক দিয়া কয় বাবা জালালউদ্দিন রে, এই এলেম যদি অর্জন করতে হয় তাহলে তুমি একজন হাক্কানি আলেম, হাক্কানি পীরের কাছে বায়াত গ্রহণ করতে হবে। আর জোরে কর না সুবহানাল্লাহ। মা বায়াতের কথা কোথায় আছে? 10 সূরা ফাতার 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বায়াতের কথা, মুরিদের কথা পবিত্র কোরআন শরীফের সূরা ফাতার 10 নম্বর আয়াতে এসেছে। জোরে কর না মারহাবা। আমরা কোথায় আছি বন্ধু? আল্লাহ কয় ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা ইউবাইউনাকা বায়াত হয় আপনার কাছে, ও বন্ধু ভবিষ্যৎ হাক্কানি পীরের কাছে বায়াত হবে। ও বন্ধু ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা তো আপনার কাছে পীর ও মুর্শিদের কাছে বায়াত হলো না, স্বয়ং আমি আল্লাহর কাছে বায়াত হয়ে গেছে। ঘোষণাকার, আরো জোরে কন্যা ঘোষণাকার। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু যদি পীরের কাছে বায়াত হয়, শুনে রাখুন, জেনে রাখুন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, পীরের হাতের উপর রয়েছে আপনি নবীর হাত, আর ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনি নবীর হাতের উপর রয়েছে স্বয়ং আমি আল্লাহর হাত। জোরে কর না আল্লাহু আকবার। মা তাহলে বায়াত হতে হবে, পীর পাবো কোথায়? এই রাস্তা দিয়ে যাও, সামনে গেলে তুমি পাবে। এবার জালালউদ্দিন 5000 কিতাবের আলেম হাফেজ রাস্তা দিয়ে চলতেছে, যাইতে 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 কিছু দূর যাওয়ার পর তাকাইয়া দেখতেছে একটা আউলা কেশে পাগল বেশে আল্লাহর একজন মজ্জ ভালতের পাগল হযরতে শামসুত তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বসে বসে উল্টা পাল্টা কি যেন বলতেছে। আল্লাহ তোরে যদি পাইতাম পিডাইয়া হাত পাও লুলা করে ফেলতাম। কিরে আস্তাগফিরুল্লাহ, কিরে কয় 5000 কিতাবের হাফেজ হয়েছি, আজ পর্যন্ত এমন কুফরি কোনো কথা পাই নাই। মায় বলছে এই পাগলের কাছে বায়াত হওয়ার জন্য, আমারে বুঝতে পাইছে নাকি? ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ঠিক ঠিক। আহা পীর মুর্শিদের খেলা, জোর করিয়া জানতে গেলে তার গোটে মরণ জ্বালা। আহা জোর করিয়া জানতে গেলে তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। হায় হায় আল্লাহর ওলির খেলা, কথা কোন ঠিক না বেটি? মুরিদ হওয়া যাবে না, চলে আসলেন বাড়িতে। মা মাগু, কে? জালালউদ্দিন। জি মা। বায়াত হও নাই? আরে মা কি বায়াত হব, কি পাগল উল্টা পাল্টা কথা বলতেছে, আল্লাহরে ফাইনে নাকি ফাউলুলা করে ফেলবে পিড়াইয়া। জোরে কর না নাউজুবিল্লাহ। মায়ে কয় বাবা হাকিকত তুমি বুঝবা না। হাকিকতটা কি? যাও আবার চলে যাও, তুমি আসল এলেম অর্জন করতে পারো নাই, আবার মায়ের হুকুমে চলে গেল। মায়ের হুকুম পালন করতে হবে কি হবে না? আল্লাহ কয় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আমার সাথে কারো শরীক করবে না। আর তোমাদের জন্য আরেকটা দায়িত্ব হলো মা বাবার খেদমত করতে হবে। আর জোরে কান না সুবহানাল্লাহ। মায়ের হুকুম পালন করার জন্য আবার চলে গেছে। এ বন্ধুরা গভীর মনোযোগ, হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি আবার তিনি চলে গেলেন। যাইয়া এবার দেখে ওই পাগলা শামসুত তিবরিজ ডাক দিয়া বলে আল্লাহ
তোরে যদি পাইতাম রে আল্লাহ, আদর করতাম, সোহাগ করতাম, আদরে সোহাগে রাখি তামরে বন্ধু, তোরে পাইলে আদরে সোহাগে রাখিতাম, আশা ফুলের মালা গেথে দিতাম আমি তোমার গলে, ঠিক ঠিক, অন্যের না দেখতে দিতাম ওরে দয়াল, তোরে পাইলে আদরে সোহাগে রাখিতাম। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এরে কালকে বলছে আল্লাহরে পাইলে হাত পা ব্যাংকে ফেলবে, আজকে বলে আল্লাহরে পাইলে আদর করবে। এটা কোন হাকিকত কিছুই বুঝি না। বাড়িতে আবার চলে আসলো, মা বলে তুমি বায়াত হতে হবে। এবার তিনি ফতুয়া দেওয়ার জন্য দুই হাতে কিতাবের গাঁটটি লইয়া শামসুত তিবরিজের কাছে রওনা করছে। যাইয়া দেখে শামসুত তিবরিজ ওই পাগলা ভক্ত মুরিদান নিয়ে বসে আছে। জালালউদ্দিনকে দেখে বলে, বাবা তোমার হাতে এগুলো কি? এগুলা কিতাব। কিতাব দিয়ে কি করো? ফতুয়া দেই, ফতুয়া, মাসলা মাসাইল দিই। ও আচ্ছা, মাসলা মাসাইল করো, দাও এগুলো আমার কাছে দাও। টান দিয়া কিতাবগুলো এনে তিনি পানির মধ্যে, কুফুরের মধ্যে ফেলে দিছে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। মসনবী রুমি আমার কাছে কিতাবটা আছে। আমি কোনো ওয়াজ শুনে ওয়াজ করি না, কিতাব দেখে কিতাব পড়ে আমি ওয়াজ করতেছি। আলহামদুলিল্লাহ কন্যা, আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ। বাংলাদেশে বহুত বক্তা আছে, অন্য বক্তার ওয়াজ শুনে ওয়াজ করে। আমার এটা টাইম নাই, প্রতিদিন এখনো 4-5 ঘন্টা আমি গবেষণা করতে হয়। সবাই বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ। মসনবী রুমির মধ্যে পেলাম এ বন্ধু জালালউদ্দিন রুমি বলতেছে, ওই পাগলা কেমন আধ্যাত্মিকতায় আছে রে, তার কেমন পাওয়ার। আমার কিতাবগুলো লইয়া শামসুত তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি সব কিতাবগুলো তিনি পানির মধ্যে ফেলে দিয়েছে। ডাক দিয়ে বললাম, আহ আহ আপনি কি করলেন? আমার এত দামি কিতাবগুলো পানিতে ফেলে দিয়েছেন। চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, বাবা জালালউদ্দিন রে, এই কিতাব কি তুমি এখন চাও? যদি চাই আপনি কিভাবে দিবেন? কথা কন ঠিক না বেঠিক? যেগুলো ছিঁড়ে গেছে, ভিজে গেছে, এই ভিজা কিতাব দেওয়া সম্ভব হবে না। আওয়াজ করে কন ঠিক না বেঠিক? বাবা জালালউদ্দিন তুমি কি এই কিতাব চাও? হুজুর আপনি কিভাবে এই কিতাবগুলো দিবেন? কয় তুমি যদি চাও আমার দ্বারা সম্ভব হবে। কিভাবে? এই কথা বলতে দেরি আল্লাহর ওলি, মজ্জব হালতের আল্লাহর ওলি হযরত শামসুত তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি কুফের মধ্যে হাত দিয়া এই বিজা কিতাবগুলো, ছিনা কিতাবগুলো যেই মাত্র উপরে উঠাইছে রে, সাথে সাথে কিতাবগুলো শুকাইয়া একটা পাতার সাথে আরেকটা পৃষ্ঠা লেগে গেছে। আরেকটু জোরে খান আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? ও তোর ভাবে রে তো জালা রে, ভাব দিয়া কান্দাইলি তুইয়া আমারে, ওরে দানজারিলে চিটা উড়ে রে, সেই চিটা বাতাসে ঘোরে রে, সেই মতামায় করলি রে, ভাব দিয়া কান্দাইলি তুইয়া আমারে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত।
এ বন্ধুরা গভীর মনোযোগ। হযরতে বেলায়েতের সম্রাট আলী থেকে সমস্ত আউলিয়া কেরাম পাওয়ার পেয়েছে। হযরতে মাওলা আলী কোথা থেকে পাওয়ার পেয়েছে? 4 দিন 4 রাত্র পর্যন্ত যিনি চক্ষু মেলে নাই, সর্বপ্রথম দয়াল নবীর চেহারার দিকে তাকাইছে। সাসি আম্মা ফাতেমা বিনতে আসাদ ডাক দিয়া কয়, বাবা মুহাম্মদ, সে 4 দিন পরে আজকে চক্ষু মেলেছে। 4 দিন পর্যন্ত দুধ পান করে না, কিছুই পান করে না। বাবা মুহাম্মদ, কি সন্তান আল্লাহ আমাকে দিয়েছে, চক্ষু মলে না, আজকে 4 দিন পরে চক্ষু মেলেছে, আর 4 দিন পর্যন্ত কিছুই খায় না। নবী আমার ডাক দিয়া কয়, মাগো, কে বলেছে খায় না? ও মা, এ কথা বলে আমার দয়াল নবী, মায়ার নবী জিহ্বাটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে দিছে। এ বন্ধুরি আমার, সাথে সাথে হযরতে আলী, যিনি 4 দিন পর্যন্ত কিছু খায় না, চক্ষু মেলে সর্বপ্রথম নূরের নবীর দিকে তাকাইছে। 4 দিন পর্যন্ত যিনি দুধ পান করে না, 4 দিন পরে আমার দয়াল নবী, মায়ার নবীর জিহ্বা মুবারক চুষতে শুরু করেছে। ওরে খইত না পারে তারাও যারা আসিলি মদিনা, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, ঠিক নেই? আরে কইত না পারে তারাও যারা আসিলি মদিনা, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, হইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই। মারহাবা কন্যা, সিটিংয়ে ভাষায় শায়ের বলতেছে, হইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই। সবাই বলেন না, হইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই, হইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই। লাওয়ারিস নয় গুনাহগার হাসরর মাডো, রহমতর সাদর যখন মুস্তাফার আতত। মারহাবা কন্যা, কোন নবীর কান্না আল্লাহ সেদিন কবুল করবে না, একমাত্র যার শাফায়াত কবুল করবে, যাকে রহমতের খাজিনা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে আমার আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী। চিৎকার করে 2 হাত তুলে বলেন, ঠিক না বেঠিক? নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়াম। হইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই, লাওয়ারিস নয় গুনাহগার হাসরর মাডো, রহমতর সাদর যখন মুস্তাফার হাতত, রহমতর সাদর যখন মুস্তাফার হাতত। মায়া বেগিন ডালি দিয়ে বানাই আল্লাহ, হে গুণ মায়া আর না দিয়ে লাগে তাল্লাই। চিৎকার করে না ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহাপথে বলে না ইয়া রাসূলুল্লাহ। হযরতে আলী ছোট্ট মানুষ, দুধের শিশু, এখনো মায়ের দুধ পান যিনি করেন নাই, সর্বপ্রথম দয়াল নবীজির জিহ্বা মোবারক চুষে চুষে তিনি বেলায়েতি পাওয়ার অর্জন করে নিয়েছে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। কেউ যদি আউলিয়া কেরাম হতে হয় তাহলে সর্বপ্রথম মাওলা আলীকে মানতে হবে। কেউ যদি ইবাদত আল্লাহর কাছে
কবুল করাইতে হয় তিনি অবশ্যই অবশ্যই আহলে বায়াতকে মহাব্বত করতে হবে। আহলে বায়াতের মহাব্বত ছাড়া ওলি হওয়া সম্ভব হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার বন্ধুরা, পবিত্র কোরআনুল কারীম থেকে আপনাদেরকে আমি চমৎকার একটা কুতিলা আসহাবুল উখদুদিন নারে যাতিল ওয়াকুদ এই আয়াত কারিমার তাফসীর আপনাদের সম্মুখে আমি ইনশাআল্লাহ তুলে ধরব। শুনতে রাজি আছেন নাই? ইনশাআল্লাহ সবাই শুনতে রাজি আছেন তো? কারণ অনেকে কোরআন তাফসীর ব্যানার দেয়, কোরআন তাফসীরের সাথে কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক না বা ঠিক? হাকিকত বুঝতে হবে। আমার বন্ধুরা, আমার বাবারা, একটু মহাব্বতের কান লাগাইয়া শোনেন, একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু পরে আমি তাফসীরের দিকে যাচ্ছি, গভীর মনোযোগ। মজ্জুব হালতের পাগলদের কেমন পাওয়ার দেখেন আমার বাবারা। এ বন্ধুরা, গভীর মনোযোগ। বনি ইসরাইলের জামানায় হযরতি মুসা কালিমুল্লাহর একজন উম্মত 200 বছর পর্যন্ত কেউ তাকে দেখে নাই। আমার বন্ধুরা, বাবারা আমার, গোপনে গোপনে আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী করে। জোরে কন্না মারহাবা। মুসা কালিমুল্লাহ পথ দিয়ে যাচ্ছে, এমন সময় একজন মহিলার আবদার, হুজুর ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আমি জানি দৈনিক আপনি আল্লাহর সাথে কথা বলেন, কালিমাতুল্লাহ, আপনি আল্লাহর সাথে কথা বলেন, দৈনিক তুর পাহাড় যাইয়া আল্লাহর সাথে আপনি প্রেমের কানেকশন করেন। হুজুর, আমি আপনার কাছে একটা আবদার রাখতেছি। মাগো, কি আবদার? হুজুর, আপনি আল্লাহর কাছে তো কথা বলার জন্য যাচ্ছেন। জি, তাহলে আমার একটা আরজি, আপনি একটু আমার আরজিটার খবর নিয়ে আইসেন। কি আরজি গো মা? ডাক দিয়ে কয়, এই আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর মুসা, আমার আজলে কোনো সন্তান আছে কিনা? আমার তো সন্তান হয় না, আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করেন, আসলে কি আমার আজলে ভবিষ্যতে কোনো সন্তান হবে কিনা? মহিলা আবদার করেছে। মুসা কালিমুল্লাহ তার অনুরোধটা রাখলেন, ঠিক আছে মা, আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করব। মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে যাইয়া ডাক দিয়ে কয় আল্লাহ, চিৎকার করে কন্যা আল্লাহ, আর একটু মহাব্বতি কন্যা আল্লাহ। মাবুদ আল্লাহ, আমার একটা উম্মত, তোমার বান্দি আমার কাছে আরজি করেছে তোমাকে জিজ্ঞাসা করার জন্য। কি কথা মুসা? মাবুদ, একজন অমুক মহিলা জানতে চেয়েছে, বিয়ে হয়েছে কিন্তু তার কোনো সন্তান হয় না, আপনি বলেন তো তার কোনো সন্তান হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে দিলেন, রে মুসা, ওই মহিলার তো কোনো সন্তান হবে না, তার আজলের মধ্যে কোনো সন্তান নাই। মুসা কালিমুল্লাহ এই মেসেজ নিয়ে আবার তিনি যখন চলে যাচ্ছে, মহিলা জিজ্ঞাসা করলো, হুজুর কি খবর? আল্লাহ আমার কথাটা কি বলেছে, আমার কোনো সন্তান হবে কিনা? বন্ধুরে আমার, মুসা কালিমুল্লাহ সাফ জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তার আজলে কোনো সন্তান হবে না, তোমার কোনো সন্তান হবে না। মহিলাটার মন খারাপ হয়ে গেছে।
স্বামীর বাড়িতে যাইয়া জামা কাপড় গাটুরি গুলাইয়া বাবার বাড়ির দিকে চলে যাবে। মনটা খারাপ, আমার কোনো সন্তান হবে না, স্বামীর সংসার করে কি হবে? এমন মা বোন আছে না নাই? জোরে কোন আছে না নাই? অনেক সময় আমাদের কাছে দোয়ার জন্য অনেক মায়েরা বলে, হুজুর সন্তান হয় না, দোয়া করেন। আমরা মুনাজাতের মধ্যে দোয়া করি, মাবুদ একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাইবার স্বাদ নাই রে, মাটি দিব কে? কথা কোন ঠিক না বেঠি? বন্ধুরা গভীর মনোযোগ। মুসা কালিমুল্লাহ যখন এই মেসেজ দিয়েছে, মহিলাটি রুটি বানাইয়া 3টা রুটি নিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে রওনা করছে। যাওয়ার পথে একজন পাগল জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি, বন্ধুরা আমার গভীর মনোযোগ, বাবার আমার পীর সাহেব হুজুর একজন আসলে কিন্তু সাদা মনের মানুষ। মানুষকে দেখলেই বোঝা যায়। আমি সারা বাংলাদেশে কত জায়গায় যাই, কোনটা সিটিং বাটপারি আর কোনটা ভালো, আলহামদুলিল্লাহ বুঝার মতো আল্লাহ একটু জ্ঞান দিয়েছে। মারহাবা কন্যা, আর একটু জোরে কন্যা মারহাবা। 12টি বছর আমি মাঠে ময়দানে ওয়াজ করি। সারা বাংলাদেশের কত পাতিলের ভাত আমি সাইফুল ইসলাম হেলালির পেটের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ। হুজুর যখন আমার কাছে যাইয়া মুস্কি হেসে দিয়ে মাদ্রাসায় আমার দিকে পাশে বসে কয়, হুজুর আমার মাহফিলের কথা খেয়াল রাখেন। মায়াবী চেহারাটা দেখে আমার সেই যে স্মৃতিটা মনে হয়ে গেছে, যত কষ্ট হোক অসুস্থ থাকি না কেন মাহফিল মিস করা যাবে না, আলহামদুলিল্লাহ। তাই শত কষ্ট করি আজকে এই মাহফিলের মধ্যে এসেছি, আবার চলে যেতে হবে। যদি আল্লাহ হায়াতে রাখে কালকে জুমা ধরতে হবে। গত জুমা আমি আমার মসজিদে নামাজ পড়াইতে পারে নাই, আমি চলে গিয়েছিলাম পাবনায় মাহফিলে, কিন্তু লাগাতার জুমা মিস করা যায় না। কথা কোন ঠিক না বেঠি? আবার মুসল্লিদের তো একটা মনের তামান্না আছে, হুজুর যদি প্রতিদিন প্রতি জুমায় চলে যায়। অনেক অনেক দূর থেকে ওয়াজ শোনার জন্য আসে, আলহামদুলিল্লাহ কন্যা। আর একটা জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আমি যখন ফরিদপুর জুমা পড়াইতাম, অনেক জায়গার থেকে আমার মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসতো। আমি যখন ছেড়ে চলে গেলাম, অনেকের হৃদয়টা ছিঁড়ে গেছে আমার জন্য। আহা, এই যে কি ভালোবাসা, মায়ার বন্ধন, কিছুই যাবে না রে। এই মুহাব্বতে কবরে যাবে, পরকালে যাবে। কথা কন ঠিক না বা ঠিক? নবীর কাছে এসে একজন সাহাবী ডাক দিয়া কয়, মাতা সাআ, হুজুর মাতা সাআ, কিয়ামত কবে হবে? নবী কয়, কিয়ামতের কথা জিজ্ঞেস করলে? কলা মা আ'আদাত লাহা, তুমি কিয়ামতের জন্য কি করছো? হুজুর কলা মা আ'আদাতু লাহা, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারি নাই গো হুজুর। আমার তো আমল নাই, আমারও তো এলেম নাই গো ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে কর না ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা মাহফিলে যারা এসেছে, আমরা বলি আমাদের এত আমল নাই। নবীর মোহাব্বত, আউলিয়া কেরামের ভালোবাসা অন্তরে আছে না নাই? কথা বলুন, আছে না নাই? সাহাবী কেঁদে বলি, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, ক্বালা মা আ'আদাতু লাহা, আমার কোনো আমল নাই, আমি কিছুই করতে পারি নাই, কিছুই নাই। কয় না, কোনো আমল নাই গো নবী, তবে একটা আমল আছে। কি আমল? ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, নবী গো আমি আল্লাহকে এবং তার হাবিবকে ভালোবাসি। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার 2টা চোখের পানি
ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয় সাহাবী ক্বালা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে, অতএব আমি নবীর সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে কোন না আমার হাওয়া। নবীকে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন নবীর মহাব্বত চাই কি চাই না? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানিও দিলে তৃষ্ণা মিটে না। আহা, কাউসারের পানি দিবে, কাউসারের পানি দিবে, বলেন না, কাউসারের পানি দিবে শাহে মদিনা। কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে বাসুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, বলেন মন যদি দিতে হয় নবীকে দিয়ন। নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, প্রাণের চেয়ে প্রিয়, তাই প্রাণের চেয়ে নবীকে জানুন। মন যদি দিতে হয় নবীকে দিয়ন। জোরে সুরে কন্যা মারহাবা, আর একটু জোরে কন্যা মারহাবা। এ বন্ধু গভীর মনোযোগ, পাগলার কেমন পাওয়ার। এ বন্ধু গভীর মনোযোগ, আমরা বলি পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাফি দিও না, কয় কি কয় না? আসলে কিন্তু পাগল মরলে বাতি জ্বলে, দেখবেন অনেক মোল্লা মরলে জ্বলে না। কথা কন না, বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, আল্লামা, ফুহামা মরার পরে কুত্তাও কবর যায় না। কথা কন ঠিক না বা ঠিক? এদেশের মানুষ যাদের পিছনে দৌড়াচ্ছে তারা মরার পরে কেউ জিয়ারতও যায় না। কথা কন ঠিক না বা ঠিক? কিন্তু বাবা শাহজালাল তিনি এমন দেশ থেকে এই বাংলাদেশে এসেছে, সুরমা নদী নৌকা বেলা ছাড়া নামাজের মুসল্লার উপর ভর করে ৩৬০ জন আউলিয়া নিয়ে সিলেটের জমিনে কদম রেখেছে। আমি প্রতি বছর শাহজালাল বাবার মাজার জিয়ারতে গেলে দেখি কত মানুষ সারা বাংলাদেশ থেকে জিয়ারত করতে আসে। পাগল মরলে বাতি জ্বলে, ওরে মোল্লা মরলে জ্বলে না রে, মোল্লা মরলে জ্বলে না। ওরে ওই পাগলে আল্লাহ চিনে, আরে হাকিকতে মোল্লা তাহা জানে না। কথা কোন ঠিক না ঠিক? আমার বন্ধুরা কোন দিকে চলে যাচ্ছেন? কোন পথে আল্লাহকে পাবেন? আসল সিরাত, আসল রাস্তা আপনি এখনো খুঁজে পান নাই। যারা পেয়েছে আউলিয়া কেরামের কদমে গিয়ে পেয়েছে। কথা কোন ঠিক না ঠিক? এটা আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ বলে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ও বান্দা কোথায় দৌড়াচ্ছ? আমার রহমত তো জমা আছে আমার মুহসিনিন বান্দা, আমার আউলিয়া কেরাম যারা, তাদের কাছে। এটা কোরআনের কথা। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জোরে সুরে করনা সুবহানাল্লাহ। ওরে আউলা কেসে পাগল বেশে ঘুরি বনে বনে রে, যদি দেখা হয় তার শোনে রে, মনের কথা কইতাম কানে কানে। কথা কোন ঠিক নি? সে যে গেল আর না আইলো আমার মনেরই বাগানে রে, তারে পাইলে যাইতো চলে, তারে পাইলে যাইতো চলে আমার মনের ব্যথারে, মনের কথা কইতাম কানে কানে। জোর সোর কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার গভীর মনোযোগ, ওই মহিলা নিঃসন্তান
গাঁটুরি বেঁধে 3টা রুটি নিয়া বাবার বাড়িতে রওনা করলো মরুভূমির রাস্তা। যেতে 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 কিছু দূর রাস্তা যাওয়ার পর রাস্তার পাশে আউলা কেশে পাগল বেশে একটা পাগলায় বলতেছে, আল্লাহ তোমারে যদি পাইতাম অনেক মায়া করতাম, তোমারে যদি পাইতাম আহা অনেক আদর করতাম। পাগলায় আহা উপরে ঢিলা মারে আর বলে, কেউ যদি আমারে এই ক্ষুধার্ত অবস্থায় কিছু খাওয়াইতো তার একটা সন্তান হইতো। আর যখন না সুবহানাল্লাহ। মহিলা কয়, পাগলা কি কয়? কিছু খাওয়াইলে সন্তান হইতো। দেখি না দোয়া কাজে লাগলো, লাগতে পারে। কথা কম বন্ধুরা আমার, আমি আসার সময় এসেছি, কত মানুষ দরবেশ সাহেবের ঘরে আসলো, খেয়ে অনেকে চলে গেল, দানের সিটা কিছু উড়ে গেছে, আসল হাকিকত রয়ে গেছে। রাগ করতেছে? কষ্ট নিয়েন না, দুঃখ নিয়েন না, প্রতিদিন ব্যস্ততা থাকতে পারে। আজকে মাহফিলে বসলে একটু কি হতো? কথা কন। আমার ভাই কবির ডাক্তার সাহেব বলতেছে, হুজুর অন্য বৎসরের চাইতে আলহামদুলিল্লাহ এই বৎসর অনেক মানুষ আলহামদুলিল্লাহ, আর আজকে অনেকে মাহফিলের মধ্যে রয়েও গেছে। জোরে সোরে কন্যা মারহাবা, আর একটু জোরে কন্যা মারহাবা। আমার বন্ধুরা গভীর মনোযোগ, বাবারাই আমার, আলোচনা কি আর একটু করবো? শেষ করবো? শেষ করে দেই। আরে দরবার সাহেব কি কয় একটা পর্যন্ত শুনছেন না, একবারে কিনে লাইছে, আর কোনো ওয়াজ করতে দিত না অন্য জায়গায়। আগামীকালকে আবার আমি আউসকান দিয়ে আসতে হবে। আউসকান দিয়ে আপনার ব্রিজ আছে না, নবীগঞ্জ হবিগঞ্জ বলে, যে সেখানে আবার আসতে হবে জুম্মা পড়াইয়া, আবার চলে যেতে হবে চাঁদপুর মাহফিল। প্রতিদিন এইভাবে আমার প্রোগ্রাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কন্যা, একদিনও আমার গ্যাপ নাই আলহামদুলিল্লাহ। তবে আমার কৃপণতা নাই যে দরবেশ সাহেব হাদিয়া কম দিবে এখানে ওয়াজ একটু খারাপ করি, না, এই টার্গেট আমার নাই। যেখানে 20,000 টাকা দেয় আলহামদুলিল্লাহ, 10,000 টাকা দেয় আলহামদুলিল্লাহ, সব জায়গায় সমান, একটু ভালো করতে চেষ্টা করি, মানুষের হৃদয়ে প্রেম জাগাতে চেষ্টা করি। আল্লাহ কবুল করুক। আর জোরে কর না আমিন। আমার বন্ধুরা গভীর মনোযোগ, এবার মহিলাটা গাঁটুরি খুলে রুটি বের করে পাগলার হাতে রুটি দিছে, রুটি ছিঁড়ে খায় আর মহাব্বতের ঠেলা কয়, আল্লাহ তুমিও খাও আমিও খাই। আসলে কি আল্লাহ খানা খায়নি? লামি আলিদ ওয়ালামি উলাদ, আল্লাহর কোনো, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ তিনিও কাউকে জন্ম দেন নাই, তারেও কেউ জন্ম দেয় নাই, তার ঘুম নাই, নিদ্রা নাই, আল্লাহ পাকের কোনো খাবারও নাই। তিনি বান্দার দুঃখে সুখে ব্যস্ত, রহমত 99 ভাগ আমার আল্লাহ পাক রেখে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর বন্ধু গভীর মনোযোগ, আল্লাহ একাই তো ক্ষমতাশালী, নবী কেন পাঠাইছে? আসলে একটা সিস্টেম। কথা কোন ঠিক না বে ঠিক? তাহলে প্রেসিডেন্ট কি দরকার? মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, নেতার কি দরকার? প্রধানমন্ত্রী নিজেই তো রাষ্ট্র চালাইতে পারেনি, সম্ভব হবে না। কথা কোন ঠিক না বে ঠিক? দুনিয়ার সিস্টেম অনুসারে তাদের দ্বারা সম্ভব হবে না, আমার আল্লাহর দ্বারা সম্ভব। এরপরও আল্লাহ নবী পাঠাইছে, রসুল পাঠাইছে। নবুয়তের দরজা বন্ধের পর আউলিয়া কেরাম দিয়ে আল্লাহ এখন দেশ চালাইতেছে। কথা এখন ঠিক না ঠিক? যারা আপনারা চিন্তা করতেছেন মাজার গুড়িয়ে দিবেন, বাংলাদেশে কোনো মাজার রাখবেন না, আপনার চিন্তাটা সম্পূর্ণ ভুল। কথা কোন ঠিক না ঠিক? এদেশে কোনো আপনার পূর্বপুরুষ ইসলাম মানে নাই। যারা ইসলাম ধর্মের জন্য ক্লান্ত পরিশ্রম করেছে, ইয়ামন থেকে বাবা শাহজালাল এসেছে, বাগদাদ শরীফ থেকে বাবা শাহরাস্তি বগদাদি আমাদের এলাকায় তিনি এসেছে ইসলাম প্রচারের জন্য। আলহামদুলিল্লাহ কোন, আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা কূপ, এখান থেকে না হয় 5-7 হাত হবে বা 10 হাতে হবে। আচ্ছা আপনারা বলেন তো, ঢিলা আসতে মারলে
এই কুফের অপর পাড়া যাবে কিনা? কথা কন। জ্বলন্ত একটা প্রমাণ আমাদের শাহরাস্তি বগদাদি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইসলাম প্রচারের জন্য আমাদের চাঁদপুরে এসেছে, শাহরাস্তি বগদাদি রহমাতুল্লাহ আলাইহি, তার এই ছোট্ট কূপ, এই কূপের মধ্যে তিনি এখানে অজু করতো। আলহামদুলিল্লাহ কন্যা, তিনি এখানে অজু করতো। আপনি যত শক্তি দিয়ে ঢিলা মারেন না কেন, আপনি এই 10 হাত দূরেও নিতে পারবেন না। আল্লাহু আকবার কন্যা, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আপনি মনের যেই তামান্না নিয়ে সেই কূপের পানি পান করবেন, আল্লাহর কসম কত ক্যান্সার রোগী পর্যন্ত হুজুরের কূপের সেই পানি পান করে ক্যান্সার রোগী পর্যন্ত ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কন্যা। তা আমাদের শাহরাস্তি থানাটা হুজুরের নামে হয়েছে শাহরাস্তি বগদাদি রহমাতুল্লাহ আলাইহি। শাহরাস্তি থানা নাম শোনেন নাই? আলহামদুলিল্লাহ বলেন না, আর একটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ। তাহলে যারা মাজার ভাঙ্গার প্রতিযোগিতা নিয়েছেন, আপনারা মাজার ভেঙ্গে রাষ্ট্র কায়েম করতে পারবেন না। এদেশে পূর্বে যারা নির্বাচন করেছে, নির্বাচনের আগে শাহজালাল শাহপরান বাবার মাজার যাই আগে জিয়ারত করেছে। কথা কোন ঠিক না ঠিক? আগে অলির কদমে যাইয়া সালাম দিয়েছে। অলি দরখাস্ত আল্লাহর কাছে যাকে করেছে তিনি নির্বাচিত হয়েছে। জোরে জোরে কোন ঠিক না ঠিক? এখনো সময় আছে, আল্লাহর অলিকে মোহাব্বত করেন, সেই পথে মতে চলেন। কয় মাজারে যাব কেন? মাজারে যাইয়া মাজারওয়ালার জন্য দোয়া করব। মাজারওয়ালার জন্য আপনি কি দোয়া করবেন? উনি কি দোজখে আছে না বেহেশতে আছে? আপনার কাছে কি এত কফিয়ত দিতে হবে নাকি? একদল আছে না কয় মাজারে যাব শুধু তার জন্য দোয়াই না করবো। শাহজালালের চাইতে তিনি বড় হুজুর হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। কি আদব বেয়াদবমূলক কথা ভাষা ব্যবহার করে। আহা নাউজুবিল্লাহ, এ কথা বলবেন না বাবা, ঈমান চলে যাবে। ওনারা সাধনা করে আল্লাহকে রাজি খুশি করেছে। কথা কন ঠিক না ঠিক? বন্ধুরা, মনে কষ্ট নিবেন না, দুঃখ নিবেন না। আমি কারো মনে আঘাত দেওয়ার জন্য আসি নাই। যার মনে যে তামান্না আল্লাহ পূরণ করুক, তবে আপনার সৎ নিয়ত থাকতে হবে। রাষ্ট্র যদি আপনি কায়েমের ইচ্ছা পোষণ করেন, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার যদি আপনার মনে ইচ্ছা জাগে, সৎ নিয়ত থাকতে হবে। কোরআন ও হাদিসের আলোকে রাষ্ট্র পরিচালনা করবেন। আলহামদুলিল্লাহ কন্যা। আউলিয়া কেরামের পথে মতে মানুষকে চলার জন্য উৎসাহিত করবেন। যদি এমন ভালো নিয়ত থাকে, আল্লাহর কসম আল্লাহ অবশ্যই আপনাকে কবুল করবে। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি মাজার ভাঙ্গার নিয়ত, দেশে কোনো মাজার রাখবেন না, দরবার রাখবেন না। হাক্কানি আল্লাহর অলিদের মাজার দরবার ভেঙ্গে দিবেন, আল্লাহর অলিদেরকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, এমন চিন্তা যদি থাকেন, কার ভিতরে কি আছে আপনি জানেন না। আল্লাহ কয় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমি যার হয়ে গেছি রে, সেও আমার হয়ে গেছে। পানিতে চিনিতে রে যেমন ফিরিত হয় গোপনে। কথা কন ঠিক ঠিক? ওরে তোমার আমার ফিরিত তেমন গভীরনিশীতে রে, দয়াল প্রাণটি নিল বাসো রিবাজাইয়া, দয়াল প্রাণটি নিল বাসো রিবাজাইয়া। আহা ওই পার হতে বাজায় বাঁশি, এপার হইতে শুনি। আহা কিবা মন্ত্র দিলারে দয়াল, কিবা মন্ত্র দিয়ারে দয়াল, গরে এর বাহির করলারে, দয়াল প্রাণটি নিল বাসো রিবাজাইয়া, দয়াল প্রাণটি নিল বাসো রিবাজাইয়া। আল্লাহু আকবার কন্যা, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। পাগল বানাইল রে দয়াল, দিওয়ানা বানাইল,
পাগল বানাইলারে দয়াল দিওয়ানা বানাইলো কিবা মন্ত্র দিয়া রে দয়াল গরে এর বাহিরি করলা রে দয়াল প্রান্তি নিল বাসো রিবাজাইয়া। আরে পাগলায় কি কায় আরেকটা রুটি যদি দেয় আরেকটা সন্তান হবে। মহিলা কই আজকে না আমি খাইলাম, একটা রেখে দিব আর দুইটা দিয়ে দিব। একটা তো আগেই দিছে আর একটা রুটি যেই মাত্র দিছে পাগলা এবার খায় আর বলে আরেকটা সন্তান হবে। যদি আরেকটা রুটি দেস তোর আরেকটা সন্তান হবে। হাকিকতটা কি রে বন্ধু? গভীর মনোযোগ বাবারা আমার এইভাবে 3টা রুটি দিয়ে দিছে। আল্লাহু আকবার কর না, আর একটু জোরে কর না আল্লাহু আকবার। একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি। এই কি সমস্যা কি? জোরে আল্লাহুম্মা সিরিয়াল ধরো না। সাইয়্যিদানা নাবিয়ানা শাফিয়ানা মারহাবা মোহাব্বতে নাবিয়ানা আল্লাহ তুমি দয়া কর নসিব কর মদিনা। জোরে আল্লাহ দয়া কর নসিব কর মদিনা। আমার নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। জোরে নূর নবীকে কবর দেশে। এ বন্ধুরে আমার বাংলায় কি কয় মারে মা তোর সন্তান হবে, যা স্বামীর বাড়ি চলে যা, আমি দোয়া করলাম। আল্লাহু আকবার। চলে গেল স্বামীর বাড়িতে। ওই রাত্রিতে স্বামীর সাথে মহাব্বতের মিলন হলো। আল্লাহ পাকের কি হাকিকত, আল্লাহর ওলিদের কেমন পাওয়ার। ওই দিন রাত্রে মহিলাটা হামেলা হলো। মারহাবা কর না। স্বামীর সাথে মহাব্বতের মিলন করেছে, মহিলাটার সন্তান হলো। মহিলাটার পরের বছর এইভাবে একে 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 3টা সন্তান হলো। মুসা কালিমুল্লাহ এবার একদিন মহিলার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। মহিলাটা মুসা কালিমুল্লাহকে দেখি এসে ডাক দিয়ে কয় আল্লাহর পয়গম্বর মুসা, আপনি না বলেছেন আমার কোনো সন্তান হবে না? আল্লাহ বলেছে আমার সন্তান হবে না। আল্লাহ তোমাকে 3টা সন্তান দিয়েছে, একে 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 3টা সন্তান দিয়েছে। মুসা নবী শর্মিন্দা হয়ে গেছে। মুসা নবী একটা দৌড় দিচ্ছে তুর পাহাড়ে, যাইয়া সিজদায় পড়ে ডাক দেয় আল্লাহ। সবাই আওয়াজ করে কন্যা আল্লাহ, আর একটু জোরে জোরে কন্যা আল্লাহ। মাবুদ, এটা কোন প্রেমের খেলা খেলা? তুমি না বলেছ এই মহিলার আজলে কোনো সন্তান নাই, তার সন্তান হবে না। মাবুদ, কিভাবে ওই মহিলার সন্তান হলো? আপনি না বলেছেন সন্তান হবে না? আল্লাহ ডাক দিয়া কয় মুসা, যদি জবাব জানতে চাও আগে আমাকে তুমি আপ্যায়ন করতে হবে। আল্লাহ কি আপ্যায়ন? আল্লাহ কয় আমার মানুষের গোস্ত খাইতে মন চায়। আল্লাহু আকবার কর না। আমরা মুরগি খাই, আমরা হাঁসের গোস্ত খাই, গরু খাই, খাসি খাই। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ তোমার বুঝি মানুষের গোস্ত খাইতে মন চাইছে, এটা ব্যাপার না।
আমি জামানার পয়গম্বর মুসা তোমার জন্য গোস্তের ব্যবস্থা করতেছি। এবার মুসা এক হাতে বর্তন আর এক হাতে ছুরি নিয়া বনি ইসরাইলের ঘরে ঘরে যায়। কে আছে আমার আল্লাহ গোস্ত খাইতে মন চাইছে, এক টুকরা গোস্ত যদি কেউ দিতে পারো আল্লাহ খুশি হবে। কয় মুসা তুমি কি পাগল হয়েছো নাকি, কি বলতেছ? মুসা না না আমরা গোস্ত দিব না। মুসা নবী সারাদিন ঘুরলো এক টুকরা গোস্ত কেউ দিল না। মনটা খারাপ হয়ে গেছে মুসা নবী দৌড়াইয়া চলে যাচ্ছে রে। এবার চলে যাচ্ছে মনটা খারাপ। যেই মাত্র তুর পাহাড়ের যাবে পথিমধ্যে একটা পাগলা দেখতে পাইল, আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাইয়া আউলা কেসে পাগল বেশে সে বসে আছে। আর আমার আল্লাহর জন্য মোহাব্বতে কান্দে, আল্লাহ তুমি কবে দেখা দিবা? আল্লাহু আকবার। আমার বন্ধুরা রে, আমার পূর্বের বক্তা শাহাদাত হোসেন হেলালি আত্তাহিরি সাহেব বলেছে এই মেরাজের কথা। আমার নবীজি এই মেরাজের মাসে আল্লাহকে স্বচক্ষে দেখেছে। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি মিশকাত শরীফ। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে পাগলায় ডাক দিয়ে কয় আল্লাহ তুমি আমার কবে দিদার দিবা, আমার যে ভালো লাগে না। জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। রাস্তার পাশ দিয়ে মুসা নবী যায়। পয়গম্বর মুসা তোমার মনটা কেন খারাপ? ডাক দিয়া বলে সারাদিন ঘুরলাম, আমার মনের দুঃখ কেউ বুঝলো না। কি দুঃখ? তোমার কাছে বলে কি লাভ হবে রে মুসা? ডাক দিয়া কয় বলো কি দুঃখ? আমিও যে স্বজন হারা, আমিও যে বন্ধু হারা, অর্থাৎ আমি আমার আল্লাহকে না পাওয়া পর্যন্ত আমি জংলা ছাড়বো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাগলাই ডাক দিয়ে কে মুসা বলো তোমার কি দুঃখ? তোমার দুঃখ আমি মোচন করতে পারি কিনা দেখি। মুসা বলো। এবার মুসা নবী বলল আমার আল্লাহ মানুষের গোস্ত খাইতে মন চাইছে, আমি সারাদিন ঘুরলাম এক টুকরা গোস্ত কেউ দিল না। পাগলা যে মাত্র এই কথা শুনছে রে, হাতে ছুরিটা লইয়া শরীরের গোস্ত কেটি ওই বর্তনীর মধ্যে দিল। যাও মুসা আমার আল্লাহর জন্য নিয়ে যাও। প্রেমিকের শরীরে আঘাত করলেও আঘাত লাগে না, কারণ সে যে প্রেমে বিবর হয়ে গেছে। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। তোর ভাবের তো জ্বালা রে, ভাব দিয়া কান্দাইলি তুই আমারে দয়াল। ও তোর ভাবের তো জ্বালা রে, ভাব দিয়া কান্দাইলি তুই আমারে। আশিকি কান্দে আল্লাহর, পাগলেরা মোহাব্বতে আল্লাহর জন্য কান্দে। আর তুমি সেজদা দিতে দিতে কপাল কালো করলেও লাভ হবে না। তোমার অন্তরে যদি প্রেম না থাকে, কথা কন ঠিক না বা ঠিক? ওরে কপালে দাগ লাগাইয়া মুসল্লি সাজিয়া, কপালে দাগ লাগাইয়া মুসল্লি সাজিয়া পরের হক নষ্ট কর রে। হইয়া রে মন সরল ছাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কর রে। ঠিক ঠিক
তোমার থাকিলে কসুরি পাবি না মজুরি, থাকিলে কসুরি পাবি না মজুরি, ওয়াইল্ড জগে হবে বাড়ি রে। ইয়ারে মন সরল সাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কর রে। ওরে ফরদন লুবি হইলে এতিমকে ধাক্কা দিলে, নামাজে কিবা ফল হইবে রে। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? আহা পরদনে লুবি হইলে এতিমকে ধাক্কা দিলে, নামাজে কিবা ফল হইবে রে। গরিব দুঃখীর অনটনে কৃপা না হইলে পরে, গরিব দুঃখীর অনটনে কৃপা না হইলে পরে, না হইলে ব্যথার ব্যথি ব্যথা রে। হইয়া রে মন সরল সাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কবর রে। আহা হইয়া রে মন সরল সাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা কবর রে। পাগলায় যে মাত্র গোস্ত দিছে মুসা নবী খুশি। আহা সারাদিন ঘুরলাম এক টুকরা গোস্ত পাইলাম না। এটা কেমন প্রেমিক রে, শরীরের গোস্ত কেটে আল্লাহর জন্য দিয়েছে। গোস্ত লইয়া মুসা নবী হাসি মুখে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। তোর পাহাড়ে যাইয়া মুসা নবী সিজদায় পড়ে আল্লাহকে ডাক দেয় আল্লাহ। সকলে আওয়াজ করে কন্যা আল্লাহ, আর একটু মহাব্বতে বলেন আল্লাহ। মাবুদ মাবুদ নাই, এখন গোস্ত নিয়ে আসছি। আল্লাহ ডাক দিয়ে কয় আনছ? জি আল্লাহ আনছি। কই দাও। আসলে কি আল্লাহ গোস্ত খাবে? যেরকম খাবে। এ মুসা সারাদিন ঘুরলাম গোস্ত কেউ দেওয়াই নাই। কয় না দেয় নাই। মুসারে কে দিয়েছে? ডাক দিয়ে কয় আল্লাহ একটা পাগলা। ওহ আল্লাহু আকবার। একটা পাগলা রাস্তার পাশে বসে বসে তোমারে ডাকে আর প্রেমের গান কয় আল্লাহ মাবুদ। ওই পাগলায় গোস্ত দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে কয় মুসা তোমার কাছে একটা প্রশ্ন। কি প্রশ্ন? আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, গোস্তের জন্য তুমি বের হয়ে গেছো চাকু নিয়ে বর্তন নিয়ে। আমি জানতে চাই তোমার শরীরে কি কোনো গোস্ত ছিল না? আল্লাহু আকবার। মুসা নবী শর্মিন্দা হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়া কয় মুসা তুমি নিজের শরীরের গোস্ত দাও না। বনি ইসরাইলের ঘরে ঘরে ঢুকছো, গড়ে গড়ে পাড়ায় পাড়ায় ঘুরেছ, কেউ গোস্ত দেয় নাই। যেই পাগলা আমার এত ভালোবাসে, হাকিকতের ভালোবাসা, আহা ওই পাগলার দোয়া আমি কবুল করব না কার দোয়া কবুল করব? কথা বলেন ঠিক না ঠিক? এই যে দেখেন মজ্জুব হালতের একজন সাদা সিধা মানুষ, হয়তো কেউ ভালো জানবে কেউ খারাপ জানবে, কিন্তু ওনার হাকিকত উনি ধরে রেখেছে। পীরের হুকুমে তিনি তার জীবনটা পরিচালিত করতেছে। আল্লাহ রাসূলকে মন দিয়া ভালোবাসতেছে। কেউ খারাপ বলুক আর কেউ ভালো বলুক, আল্লাহর ওলিরা আল্লাহর খাঁটি বান্দারা সেগুলার দিকে পরোয়া করে না। জোরে জোরে কোন ঠিক না বেঠি? এ বন্ধুরা আমার, বাবারে আমার, তাই আসুন আল্লাহর ওলিদেরকে মহাব্বত করতে হবে। হাকিকতে আপনি কিন্তু পীরের হাতে বায়াত গ্রহণ করতে হবে। হযরতে খাজা গরিবে নওয়াজ তিনি ইবাদত করতে 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 ইলহাম আসলো, এ খাজা গরিবে নওয়াজ তুমি যদি আল্লাহকে পেতে হয় তুমি অবশ্যই পীরের কাছে বায়াত গ্রহণ করতে হবে। তাই তিনি এমন এক পীরের হাতে বায়াত গ্রহণ করলেন যিনি হলো ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার বাবারা, আমার বন্ধুরা, তাই আসুন আর দীর্ঘায়িত নয়, যেহেতু আবার আমি চলে যেতে হবে, মহাব্বতে আমরা এখন দাঁড়িয়ে নবীজিকে সালাম দিব। ইয়া নবী সালাম